আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমাদের সবার। তো আমি আর আমার বোন রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে একটা জায়গায়। অনেকে হয়তো থাম্বনেল টাইটেল দেখে হয়তো কিছুটা হলেও গেস করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সিনেপ্লেক্সে, যেটা ১ নম্বরে। আর ওখানেই হচ্ছে সব মুভি দেখতে পাওয়া যায়। এর আগে ২২ সালে একবার গিয়েছিলাম পড়ার মুভি দেখতে। তো এটা হচ্ছে আবার দ্বিতীয়বার যাওয়া আর কি, আমার আর কি। তো আজকে আমরা অ্যানিমি মুভি দেখব, যেটা এখনো ওয়েবসাইটে দিবে না, আরো অনেক নতুন। তো এটা হচ্ছে সিনেমা হল ছাড়া দেখা যাবে না, বাসায় বসে। এই জন্য আমি আমার বোন প্ল্যান করলাম যে আজকে আমরা কিছু হলেও একটা মুভি দেখব। তো চলেন, আশা করি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সব মিলিয়ে ভালোই লাগবে। তো চলেন, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। তো আমি হচ্ছে এই পর আর কি জিন্স পরে বেশ ভালোই লাগছিল, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে অপূর্ব লাগছে। তো ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি। এই যে এখানে 7 কোকা কোলা, তারপরে চিপস নিয়েছি। এগুলো এখন হচ্ছে ব্যাগে ভরতে হবে, তারপরে যাব। আর আমি যে চুড়ি করে নিয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, আমার বোন দেখি রেডি হয়েছে কিনা। রেডি হলে আমরা বের হব। আর আমাদের সাথে আরও একজন যাচ্ছে। কে যাচ্ছে সেটা আপনারা গেস করে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, চলো যাও যাও। বন্ধুরা, এদিকে হচ্ছে চিপস নিয়ে আসা হয়েছে। তো আমরা মুভি দেখতে দেখতে খাবো আর কি। তো কি মুভি দেখলাম সব কিছুই বলবো। আর থাকছে হচ্ছে কত টাকা টিকিট নিল আমাদের তিনজনার, যেহেতু আমরা তিনজন যাব। তো আমি, আমার বোন আর বোনের ফ্রেন্ড, তো এই হচ্ছে তিনজন। তো ওইদিকে হচ্ছে আমরা একটা রিক্সা পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে দুই বোন কত গল্প করতে করতে যাচ্ছি, কারণ আমরা খুব এক্সাইটেড যেই মুভিটা দেখতে যাব। এটা একদমই নতুন, সবে আর কি রিলিজ পেয়েছে। তো আসলে এই মুভিটা কোনো ওয়েবসাইটেই এখন আসবে না। তো এই কারণে আমাদের এইখানে দেখা আর কি। ১ নম্বর যে সিনিপ্লেক্স আছে, তো সেখানে আমরা যাচ্ছি। ওখানেই হচ্ছে এর আগের বার হচ্ছে আমরা গিয়েছিলাম ২০২২ সালে। তারপর হচ্ছে যাচ্ছি হচ্ছে ২০২৫ সালে। কত বছর গ্যাপ দিয়ে যাওয়া হচ্ছে, তবে যাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা, আমার লাইফে এত পরিমাণে ফাঁকা আমি কখনো দেখিনি। তো বেশ ভালোই লাগছিল রাস্তাঘাট যেহেতু ফাঁকা। আর আমরা যেদিন যাই সেদিন হচ্ছে রবিবার ছিল, এই কারণে রাস্তাঘাট ফাঁকা। আর রবিবার হচ্ছে ১০ নম্বর যে বেনারসি দোকানপাট বন্ধ থাকে। আর যদিও পূজা শেষ, আবার অনেকে হয়তো আসা শুরু করবে, অনেকে হয়তো আসেনি, এই কারণে হয়তো ফাঁকা। তো আজকে ভিডিওতে থাকবে হচ্ছে আমরা কত টাকা দিয়ে টিকিট কাটলাম, আর কোথা থেকে কাটলাম, যেটা গিয়ে কাটলাম নাকি অনলাইনে কাটলাম। তো সব কিছু আজকের ভিডিওর মধ্যে বলবো, রিভিউ দিব। তো সব কিছু জানতে হলে আপনাদেরকে পুরো ব্লগটার সাথে জুড়ে দেখতে হবে, তাহলে জানতে পারবেন। এটা সম্পূর্ণ দেখতে হবে। তো বিশেষ করে ভালো লাগছে যে রাস্তাঘাট একদমই ফাঁকা, যানজট নাই। তো এই জন্য আমরা খুবই তাড়াতাড়ি আর কি পৌঁছাতে পেরেছি। তো আজকে আমরা সবাই মিলে দেখতে গেলাম স্টার সিনিপ্লেক্সে। তো আজকে আমরা দেখব হচ্ছে ডিমন স্লেয়ার। এটা একদমই নতুন, এটা আপনারা এখনও ওয়েবসাইটে পাবেন না। তো ওয়েবসাইটে এখনও দিতে দেরি আছে, তো সেই কারণে আমরা সিনেমা হলে দেখতে গেলাম। আসলে সিনেমা হলে এই মুভিটা দেখতে অন্যরকমই লাগবে। আর তো সব কিছুই বলবো, রিভিউ দিব, আর আপনাদেরকে অবশ্যই চাওয়ার কথা বলবো যদি আমাদের ভালো লাগে। যদিও আমি এক্সপ্লেন শুনেছি, তো এক্সপ্লেন অনেক ভাইয়ার আর কি ভিডিও দিয়েছিল। তো ট্রেলার দেখে, সেটা দেখার পর একদম এক্সাইটেড হয়ে গেছি যে কতক্ষণে দেখব এই মুভিটা। তো আমার বোনও গল্প বলাতে আমার আরও বেশি এক্সাইটেড বেড়ে গেল। তো পরে আমি আর বোন
তো দেখার জন্য চলেই গেলাম। তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমরা সিনেপ্লেক্সের সামনে চলে এলাম, আর এসেই দেখলাম যে এই সিনেপ্লেক্সের সামনে একদমই ভিড় নেই, ভিড় কম। তো ভালোই হলো যে আপনাদেরকে ভালোভাবে আমি সব কিছু ব্লগের মধ্যে দেখাতে পারবো, নিজেও দেখতে পারবো। আমরা 2022 সালে এখানে এসে পরান মুভি দেখেছি। তো ওই দিন থেকে বলবো এই দিন ভিড় অনেক কম। ওই দিন তো এত ভিড় ছিল যে আমরা কোনো মতেই ভিডিও করতে পারছিলাম না, ছবিও তুলতে পারিনি সামনে। তবে এবারে সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। তো আমি চেষ্টা করব ব্লগের মধ্যে দিয়ে দেওয়ার। আর এদিকে হচ্ছে এসে হচ্ছে ওর ফ্রেন্ডকে ফোন দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ও কোথায় আছে, বাইরে না ভেতরে, তো সেটা জানার জন্য। হ্যালো, কেমন আছো তুমি? ভালো, আমি ভালো আছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেহেতু আমরা মুভি দেখবো আর টিকিটটা হচ্ছে আমরা অনলাইনে কেটেছিলাম, আমরা আর এসে কাটেনি। তো এসে হচ্ছে জাস্ট টিকিটটা হাতে নিয়ে আমরা কিছুক্ষণ এখানে ছবি টবি তুলে ঘুরে তারপর আমরা আমাদের শো ছিল সাড়ে 4:30, 4:30 না, 4:45 শো ছিল। তো যেহেতু শো এখনও হতে অনেক সময় আছে, তো এই জন্য আমরা আস্তে ধীরে আর কি ছবি তুলে একটু ঢং করে হেঁটে যাচ্ছে আর কি। তো এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর আজকে আপনাদের সাথে পুরো সিনেমা হলটা আর কি ঘুরে দেখাবো, সিনেপ্লেক্সটা। আসলেই অনেক সুন্দর, ডেকোরেশনগুলো বলবো চমৎকার, আমার তো খুব ভালোই লেগেছে। তো ওইদিকে হচ্ছে আমার বোনকে বলছিলাম যে সামনে আসো, তোমাদের একটু শ্যুট নেই। আসলে ব্লগের মধ্যে নিজেকে না রাখলে ভালোই লাগে না। তো আমরা খুবই মজা করেছি, এই দিনটা খুব মিস করব। জানি না কবে আবার একসাথে এখানে আসা হবে। তবে এত ভেতরে কিন্তু আমরা ঘুরিনি। এই এই দিকে মানুষ একদম কিজবিজ কিজবিজ করতো, খুবই ফাঁকা। তো দেখতেই পাচ্ছেন যে কত ভিড় কম। এর আগেরবারে মানে ঢোকা যাচ্ছিল না, এত পরিমাণে মানুষ ছিল। তো ওইভাবে আমি শ্যুট নিতে পারিনি, যে এবারে আমি যেভাবে শ্যুট নিতে পেরেছি। তো আপনাদের সাথে আমি কিছু মার্কেটও দেখাবো। তো আমার কিছু ব্যাগ হচ্ছে কালেকশন খুব পছন্দ হয়েছে, এত সুন্দর ব্যাগ কালেকশনগুলো। তো আমার বোনকে বলছিলাম যে দেখো কত সুন্দর না। আমরা কিন্তু ওই সাইডে যাইনি, তো এবারে যেহেতু আমাদের শো হতে এখনও সময় আছে শুরু হতে আর কি। তো 4:45 থেকে আমাদের শো শুরু হবে। তো এর মধ্যে আমরা অনেক ছবি টবি তুলেছি। ছবিগুলো হচ্ছে আমার পেজে আমি অলরেডি শেয়ার করেছি, আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। যারা আমার পেজটা এখনও পর্যন্ত ফলো করেনি ফলো করে দিবেন, ওখানেও আমি মিনি একটা ব্লগ শেয়ার করব এই ইউটিউবে ভিডিও আপলোড করার পর, ওখানে দিব আর কি। তো এই যে এ হচ্ছে গেট। তো আমরা এখন পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, একদমই ফাঁকা, মানুষের ভিড় তেমন ছিল না। এই 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 জায়গাতে গতবারে অনেক মানুষ ছিল, তো তখন আমি আর ভালোভাবে আর কি শ্যুট নিতে পারিনি। এবারে খুব সুন্দর করে শ্যুট নিয়েছি, আর পুরোটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর জায়গা আছে কিছু কিছু আর কি। তো ওখানে ছবি তোলা যায় আর কি, ছবি তোলার জন্যই মনে হয় খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো সব মিলিয়ে ভালোই লাগলো সিনেপ্লেক্সটা, আমিও ঘুরে দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এ হচ্ছে মার্কেট, এখানে টুকটাক আর কি ছেলেদের মেয়েদের পোশাক পাওয়া যায়, চাইলে আপনারা এখানেও মুভি দেখার পাশাপাশি কেনাকাটাও করতে পারেন। তো এখানে দেখলাম যে অনেকেই ছবি তুলছে, এর আগেও আমি এই জায়গায় ছবি তুলেছি, আবারও তুলছি। তো 2022 সালে গিয়ে এখন হচ্ছে 25 সালে আবার এসেছি। তো বুঝতেই পারছেন কত বছর আসা হয়নি এখানে। তো আসলে এই মুভিটা এত মানে দেখার পর ভালো লেগেছে, আসলে না দেখে থাকতেই পারলাম না। আর এখানে হচ্ছে দেখলাম যে এখানে একটা আন্টি আর কি ফুচকা চটপটি বিক্রি করছে। তো অনেকেই দেখলাম যে এখানে খাচ্ছে আর কি। তো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি, যারা মুভি দেখার পাশাপাশি ফুচকা চটপটি খেতে চান তাদেরকে বলবো এখানে এসে খেতেও পারেন। তো অনেকেই খাচ্ছিল আর কি দেখলাম। তো তবে এখানে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আমরা যখন হলে আর কি ঢুকবো, তো ওখানে হচ্ছে অনেক গার্ডরা ছিল।
তো ওনারা বলছিল যে এখানে নাকি বাইরের খাবার অ্যালাউ না আর কি, নিয়ে যাওয়া যাবে না। আমরা তো জানি যে এখানে নাকি বাইরের খাবার অ্যালাউ করে, তবে আপনারা যদি এখান থেকে না কিনতে চান, অনেকে আছেন যে বাইরে থেকে চিপস এগুলো কিনে আনেন, তবে আমি বলবো যে বাইরের খাবার একদমই অ্যালাউ করবে না, কারণ আমাদেরকে নিতেই দেয়নি। তো এই জন্য একটা নতুন ভালো একটা অভিজ্ঞতা হলো আর কি। তো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই তো জানেন না, আমরাও একদমই জানি না। তো এদিকে হচ্ছে ঘুরতে ঘুরতে এই শপের এই ব্যাগ কালেকশনগুলো দেখলাম, এত সুন্দর, মানে মন চাচ্ছিল নিতে। তো এদিকে হচ্ছে আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি, আর টিকিটের দাম নিয়েছিল 500 টাকা করে, যেহেতু মুভিটা একদমই নতুন। তো আর খুবই হিট, সুপার ডুপার হিট। তো টপ ফ্যান, আর অ্যানিমি মুভিতে একটু দামটা বেশিই হবে টিকিটের। তো যাই হোক, আমরা টিকিট কালেক্ট করে হাতে নিয়ে নিয়েছি। এখন আমরা একটু পরে হলে ঢুকবো। তো এখানে হচ্ছে আমরা কিছু ফটো সেশন করছিলাম, আর ঘুরে ঘুরে লাইটগুলো দেখছিলাম। ডেকোরেশন তো বলবো এত সুন্দর যে তাকিয়ে থাকি। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি আমার বোনকে বলছিলাম যে কবে আবার আসা হবে, চলো আমরা আজকে একটু সুন্দর সুন্দর ছবি তুলে নিই। তো এদিকে হচ্ছে যার যার টিকিট আর কি আমরা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে নেওয়ার পর হচ্ছে নাম্বার অনুযায়ী আর কি সিটে বসতে হবে। তো সেটাই আমরা একটু দেখে নিলাম যে কার কত সিটের নাম্বার, তো সেই অনুযায়ী আর কি বসতে হবে। তো অবশ্যই মুভির রিভিউ দিব যদি ভালো লাগে, দেখা যাক কি হয়। তো এদিকে হচ্ছে এখন আমরা হলের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের শো কিছুক্ষণ পরে আর কি শুরু হয়ে যাবে, তার আগে তো হলে ঢুকতে হবে। আর হলে ঢুকে এত অন্ধকার, পুরো কুফা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। পরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো মতে আর কি বসেছি। তো আমরা দুইটা সিটের পরে আর কি আমরা 3rd নাম্বার যেই সারিটা থাকে, তো ওখানে আমরা বসেছিলাম। তো আমরা বলেছিলাম যে ওখানেই কাটতে আর কি, যেন আমরা একদম ওইভাবে ফিল নিতে পারি মুভিটা। তো এদিকে হচ্ছে বসে পড়লাম সিট ঠিক করে। তো একটু পরে হচ্ছে আমাদের মুভি শুরু হবে। তো আমি যতটুকু চেষ্টা করেছি নিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে যে মুভি শুরু হয়ে গেছে। তো এদিকে হচ্ছে সবাই মিলে আমরা এখন দেখে হচ্ছে যখন আমাদের আর কি ব্রেক দেয় 10-15 মিনিটের মতো, তখন আমি একটু শ্যুট নিতে পেরেছি, কারণ ওই টাইমে হচ্ছে আলো ছিল আর কি, তো অন্ধকার বলে তেমন কোনো শ্যুট নিতে পারিনি। তো এদিকে হচ্ছে মুভি শেষ, আর মুভি কি আর বলবো, লাস্টের দিকে অনেক খারাপ লেগেছে, খারাপও আছে ভালোও আছে, সব মিলিয়ে ভালোই লাগলো। আর আমার বোনদের কাছ থেকেও আপনারা অবশ্যই রিভিউ শুনতে পারবেন আমার বোনদের কেমন লেগেছে। তো এদিকে হচ্ছে আমাদের মুভি শেষ, তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই হল থেকে বেরিয়ে যাব। তো আমাদের প্রায় 7টা বেশি বাজে, তো যেতে যেতে 7:30 এরকম বাজবে আর কি। যদি জ্যাম না থাকে তাহলে আগেই পৌঁছাবো। তো এদিকে হচ্ছে আমরা এখানেও কিছু ছবি তুলে নিলাম এই কাজটাতে। আমার বোন বললো যে চলো আমরা এখানেও কিছু সেলফি তুলি। তো এখানেও আমরা সেলফি তুলে এখানে একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু অনেকদিন পর আসা, আবার জানি না কবে আবার একসাথে হব। বেশ ভালোই লাগলো, সব মিলিয়ে দিনটা আমার ভালোই কাটলো। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে। তো আমরা এখানে হচ্ছে সিঁড়িতে দেখছিলাম যে আমরা ঠিকভাবে এসছি কিনা, তো একটু গন্ডগোল হয়েছে, বুঝতেই পারছেন একা এসেছি, ফার্স্ট টাইম আর কি। সবসময় তো ফ্যামিলির সাথে আসি, তো একা এসে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। সব অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে অবশ্যই এখানে খাবার দাবার একদমই অ্যালাউ করবেন না। এখানে যেগুলো আর কি বিক্রি হয় সেগুলো অ্যালাউ করবে, বাইরের ফুড একদমই অ্যালাউ করবে না। সো আপনারা এগুলো আনবেন না। আসলে আমরা জানি না বলে আমরা নিয়ে এসেছি, এনেও আমরা মুসিবতে পড়েছি। তো ভালো একটা অভিজ্ঞতা হলো। তো আমাদের মুভি টুভি দেখা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমরা একটু পরে হচ্ছে বাসায় চলে যাব আর কি। আমি আমার কাছ থেকে রিভিউ বলবো যে খুবই ভালো লেগেছে। ভালো একটা খুব সুন্দর মুভি। যারা অ্যানিমি পছন্দ করেন তাদেরকে বলবো দেখে আসার জন্য, এখনও চলছে। আর তুমি আসলে অনেক সুন্দর ছিল না, বেস্ট। হ্যাঁ হ্যাঁ, চলো। তো
আমার বোনের কাছ থেকে তো আপনারা সবাই রিভিউ শুনিয়ে নিলেন, আর এর পরের পার্ট আসবে 2027 সালে, তার জন্য ওয়েট করতে হবে। তো এখানে বলা হচ্ছিল যে আমার বোন বলছিল যে আমার ফ্রেন্ড চলে যাবে, ও হচ্ছে ওর আরেকটা ফ্রেন্ডের বাসায় যাবে, যে জন্য বলছিল যে আপু তাড়াতাড়ি চলো, না হলে আর কি দেরি হয়ে যাবে। তো আমরা হচ্ছে আরও কিছু ছবি টবি তুলে নিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দিব। আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছে, আমরা আসলে হলের মধ্যে থাকাতে বুঝতেও পারিনি। আমরা এখন চলে যাব মুভিটা ভালোই লেগেছে, সুন্দর ছিল কাহিনীটা। সবাইকে বলবো দেখার জন্য, যারা এখনো পর্যন্ত আসেননি চলে আসবেন তাড়াতাড়ি সিনেপ্লেক্সে। বাই বাই, জানি না আবার কবে আসবো। বন্ধুরা, আমরা এত পরিমাণে ছবি তুলেছি যেন ছবি তোলা আমাদের শেষই হচ্ছিল না। আর আমরা বাইরে এসেও আবার ছবি তোলা শুরু করেছি, ভিডিও করলাম পুরো আর কি সিনেপ্লেক্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব জমজমাট, খুব সুন্দর করে লাইটিং করেছে। তো এদিকে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই ইন করব। এই ছিল আমাদের মুভি দেখার একটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছবিগুলো আমি অবশ্যই দিয়ে দিব ব্লগের মধ্যে, যেন আমার যে ইউটিউব পরিবার আছে আর কি তারাও যেন দেখতে পারে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।